চলুন উপভোগ করুন আমাদের রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু সঞ্জীবন দাস বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ স্বনামধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত, সৌমেন রায় নির্দেশিত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর একঘরে হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তব ধর্মী সামাজিক যাত্রা পালা ভিখারি ঈশ্বর। দেখে যান আমাদের রজনীর নিবেদন ভিখারি ঈশ্বর। ভিখারি ঈশ্বর। যাবো ভাই, এখানে বস। জানি না কেন মনটা বড় চঞ্চল লাগছে ভাই। মালা, এই সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটা গান শোনাতো ভাই। নে গান। চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসি। ঘন ঘন সকল কাজের মাঝে তোমাকে যে নমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধূলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধূলি
যে বৌদি, সবসময় তুমি ঠাকুরের কাছে কি এত জানাও বলো তো? বলো বউ, বলো বউ। এই পুষ্পেন্দু, মালা রে, সব গেল কোথায় বলো দেখিনি? ডেকে কারো সারা শব্দ মালা আসছি দেখছি। মালাই, এই তো ছোটদা কোথায়? ছোটদা, পুষ্পেন্দু কোথায়? আরে পুষ্পেন্দু কোথায় বলবি তো? পড়ার ঘরে। তো বলি অসময় পড়ার ঘরে কি করছে রে? অঙ্ক করছে। করছে অসময় পড়ার ঘরে অঙ্ক করছে? না 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 না, অসময় যদি লেখাপড়া করে তাহলে ভাইটা আমার মাথা। এই অঙ্ক, এই কি? এই পড়ার ঘরে অঙ্ক করছে? এদিকে আয়, এদিকে আয়, শোন। এই গাধাই, এই বড় ভাইয়ের সঙ্গে মিথ্যে কথা বল। বড় ভাইয়ের সঙ্গে মিথ্যে কথা বলবে? আর বলবো বল বল বল। বন্ধ করে সবসময় কি যেন এই কি কি এই হলো মানে এই বলি পড়াশোনা বন্ধ করে কি লিখিস? বল 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 বলছি, নইলে মারবো গালে টেনে একটা। ও গো আমার, তুমি আমার, আমার দাদা বনি, বোনটি আমার পোড়ামুখী, থুড়ি থুড়ি, বোনটি আমার লক্ষ্মী সোরা, বৌদি আমার গুণমণি। হাসির আলো জ্বালিয়ে সদা রেখো গো সংসারে, অনুজ হয়ে থাকবো পায়ে, আশিস করো মোরে, চিনি না কো রাম সীতারে, তুমি ত্রেতার রঘুমণি। বাবা বাবা বাবা, খুব সুন্দর কবিতা। তো বলছিলাম যে এ ভাই, এইসব লিখিস নাকি? এইসব লিখিস? থাক, তোকে পড়তে হবে না। এদিকে এদিকে আমার কাছে আয়, আমার কাছে আয়। ওই শোন, তুই বরং কাজ কর, ওই তাড়াতাড়ি লণ্ঠনটা জেলে নিয়ে বেরিয়ে পড়। যা 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 লণ্ঠন। এই লণ্ঠন নিয়ে কোথায় যাবি? তা তো জানি না। তা তো জানি না, তা তো জানি না, হয়তো বাগা বুনো মুস্কোতকার টেনে মারবো গালে এক চর। এই শোন, এই বলছি, ওই ছোট পিছুমার বাড়ি, ছোটকার শ্বশুর বাড়ি, তোর বৌদির বাপের বাড়ি, বড় ছোট মার বাপের বাড়ি আর বড় মার বাপের বাড়িতে গিয়ে আজ রাতের মধ্যে তুই নিমন্ত্রণটা সেরে আসবি। এই শোনাই, ওই বাউরিপাড়ার নগেন আর পরশুরাম কিন্তু তোর সঙ্গে যাবে, বুঝতে পেরেছিস? এই যে যে কি বলবি, কি বলবি, কি বলবো? কি বলবি? দেখেছো তো? হ্যাঁ দেখেছো তো? হ্যাঁ শোন, এই বলবি আগামীকাল 14 বৈশাখে বুধবার। হ্যাঁ বলবো, আগামীকাল 14 বৈশাখ আমাদের আদরের মালিকা রানীর বিয়ে। যাও বড় বউ, যাও যাও তাড়াতাড়ি পুষ্পেন্দুকে লণ্ঠনটা জেলে দিয়ে গামছায় পেয়েছে বেশি করে 4টি করে মুড়ি ভিতে দাও গিয়ে। আর খোকন আছে ছোট কাকিমার কাছে, তাকে নিয়ে। কি ব্যাপার বলো তো বড় কথা? আরে বাবা, সে কথা পরে বলবো, আগে পুষ্পকে ছেড়ে আমাকে একটু একা থাকতে দাও। এই মালরে, মালা তুই এক কাজ কর, তুই দাঁড়িয়ে থাকলে কেন? যা যা আমার জন্য একটা বিড়ি নিয়ে আয়, যা যা। আরে বাবা, বিড়িটা খেয়ে ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি কনক ভট্টাচার্যের বাড়ি। কি লাগে না লাগে তার একটা ফর্দ করে নিয়ে আসতে হবে তো। ব্যাপার কি বর্দা? বলি এত খবর তোমার দরকার কি শোনে? এই দেখো দেখি কাণ্ড, একেবারে বর্দা বলে চোখে মুখে আষাঢ়ে মেঘ নেমে এসেছে। একটু বেশটা বাড়িয়ে দাও। এদিকে 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 আমার কাছে আয়। আর কি হলো? আমি ডাকছি তো, আমার কাছে আয়। কি হলো? আমার কাছে আয় না, রাক্ষসী। আমার জন্য বিড়িটা না নিয়ে এলে আমি কিন্তু ভীষণ রেগে যাবো। হ্যাঁ, ভীষণ রেগে যাবো। আসল কথাটা কি বলো তো? কি বড় কথা? দাও, মস্ত বড় দাও। মস্ত বড় দাও? হ্যাঁ, দাওটা মানে? মানে দান, দান গো দান, দান। দান গো দান, কি দান? আর দান লাগিয়ে দিয়েছে বিয়ে। বিয়ে? হ্যাঁ বিয়ে, বিয়ে। তোমার সঙ্গে আমার বিয়ে। আর ধরছি জানো, তোমার মালার বিয়ের সব ব্যবস্থা আমি একেবারে পাকাপাকি করে ফেলে দিয়েছি। কত আর বয়স? এই সাত তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় না করলে কি নয়? তুমি বোঝো না কেন বলো বউ? তুমি বোঝো না কেন? গরিবের বোন যত তাদের বিদায় হয় ততই ভালো। আর তাছাড়া উপযুক্ত মেয়েকে ঘরে পুষে রাখা আর কাল সামনে শুয়ে থাকা দুই সমান কথা। মানে গায়ে দিনকালে অবস্থা তো ভালো না। ঠাকুর না করুক, বোনটা যদি গায়ের কোনো ছেলের সঙ্গে একবার ভাব ভালোবাসা করে বসে, তখন এই গায়ের লোকের সামনে আমি কি আর মুখ দেখাতে পারবো? পারবো না। তখন আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ খোলা থাকবে না। আমার মালা
সে মেয়ে নয় গো, শিশুকাল থেকে তাকে আমি এমন আদর্শে মানুষ করেছি, প্রয়োজনে সে মরবে, তবু অন্য ছেলের হাত ধরে বংশের মুখে সে কখনো কালি দেবে না। আরে বাবা, তবু যখন হাতের কাছে একটা ভালো পাত্র পেয়ে গেছি। আচ্ছা, কোথায় বাড়ি, কার ছেলে, বংশ কেমন, কি অবস্থা, কি নাম, কি গোত্র, সংসারে কে আছে না আছে বলো। কিছু চিন্তা করতে হবে না বলো বউ, কিছু চিন্তা করতে হবে না। এ হচ্ছে একেবারে বিধির বিধান। আত্মীয় আত্মীয়, আমাদের পরম আত্মীয়। আত্মীয় আত্মীয়, হ্যাঁ। পরম আত্মীয়? হ্যাঁ, তা কেমন আত্মীয়? তার মানে হচ্ছে ওই মানে ছোট কাকিমার বোনের জায়ের, ছোট কাকিমার বোনের জায়ের, মেজমাকির বড় ভাসুরের, সেজমামার জ্যাঠামশাইয়ের খুড়তুতো ভাইয়ের মেয়ের ভাইপোর সম্বন্ধীর ছোট ছেলে, আমাদের নিকট ভাবতে পারে। একেবারে নিকট আত্মীয়। তো আমি আর বলছি কি বড় বউ, তবে আর বলছি কি জানো বড় বউ, এই জানো বনটার ভাগ্য না আমার খুবই ভালো। এরা হচ্ছে মানে রাঙামাটির নাম করে বাড়িতে পারে। আরে বাবা, এককালে ওরা নাম করে জমিদার ছিল, ভূত। হ্যাঁ জানো, 500 ভূত 2 মাস ধরে ওদের পুকুর কেটেছিল, আর 100 ভূত মাথায় করে ঝড়ে ঝড়ে মোহর হয়েছিল। আর ওই এক রাতের মধ্যে জমিদার ভাই ঠাকুর মন্দির তৈরি করেছিল অসুরে। আর বাবা, সকাল হয়ে গিয়েছিল বলেই তো নাথ মন্দিরের ছাদটা পাকা করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম। তার সংসারে কে কে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। আরে বাবা, কেউ নেই? ও হ্যাঁ, আছে তো, আছে আছে আছে, আছে 2 ভাই। হ্যাঁ 2 ভাই, বড় ভাই হচ্ছে সন্ন্যাসী, এ হচ্ছে বাবার ছোট ছেলে, ছেলে শিক্ষক, তবে ওর মা নেই। তবে মালা যে শ্বশুর হবে একেবারে অমায়িক লোক, সংসার অবস্থা দারুণ সচ্ছল। না গো না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। বর্তমান যুগ জমানা হিসেবে একটা মেয়ে বিয়ে দিতে গেলে যা প্রয়োজন হয় তেমন কিছু লাগবে না। ওই মানে 1000-3 টাকার মধ্যে সব এলাকা একেবারে চুকে যাবে। কিন্তু এত টাকা তুমি পাবে কোথায়? এ বলে কি এত টাকা পাবো কোথায় মানে? আরে বাবা, আমার বোনের বিয়ে, আমি তো সব, আর আমার বোনের টাকার জোগাড় নেই? আছে বই, আছে, নিশ্চয় আছে। আমি তো গার্জিয়ান। তবু 3000 টাকা। দেখো বড় বউ, আমি ঠিক করেছি এই বাগান ডাঙার পুকুরের অংশটা আমি ছোটকার কাছে বিক্রি করে দেবো। না গো না, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, এমন কাজ তুমি করতে চেও না গো। বাস্তবিতে আর ওই পুকুর ডাঙা জমি ছাড়া আমাদের আর কিছু নেই। শুনেছি বাবা মৃত্যুকালে ওই ছোটকা নাকি সবকিছু লিখে নিয়েছিল। আমাদের 22 কাঠা জমিও আমাদের বিয়ের সময় লিখে নিয়েছিল। তাই বলছি, যা আছে সেটুকু শেষ করে নিজেরা কাঙাল হয়ে বোনের বিয়ে তুমি নাই বাদিলে। আমরা কাঙাল হলেও বোন তোমার সুখে থাকবে প্রতিমা, বোন তোমার রাজরানী হবে। আর তা দেখে ওই স্বর্গ থেকে বাবা মা আমাদের 2 হাত তুলে আশীর্বাদ করবে। আর বাবা মায়ের আশীর্বাদ পেলে আমরা কাঙাল হয়েও সুখে দিন আশীর্বাদ করতে পারবো। তবু আমি তোমাকে বলছি, এ বিয়ে তুমি বন্ধ করো, এ বিয়ে তুমি বন্ধ করো। এটা বিয়ে নয়, এটা জীবন নিয়ে জুয়া খেলা। সেই জুয়া খেলতে গিয়ে যদি আমি হেরাও যাই প্রতিমা, তবু আমার পিছু হটলে চলবে না। তার কারণ আমি যে ওদের কথা দিয়েছি, তোমার স্বামী গরিব হতে পারে, তবে তার মাথার চেয়ে কথার দাম অনেক বেশি। কল্যাণপুরের চাটুর্য বংশ মাথা উঁচু করে জন্মেছে মরার দিন পর্যন্ত। এই মালা রে, মালা বাবা, ওসব কথা বাদ দে। বলছিলাম যে তোর ছোটটা পুষ্পেন্দু কোথায়? পুষ্পেন্দু এই কি বললি? অঙ্ক করছে? এই বলি আমার হুকুমটা কি ছেলে খেলা? এত করে বললাম যে আর সময় নেই, তাড়াতাড়ি লন্ডনে জেলে নিয়ে বেরিয়ে পড়। আজ বাদে কাল তোর বিয়ে। হ্যাঁ, বিয়ে আমি করব না বড়টা। কি বলে হয়তো বাকি বিয়ে তুই করবি না? না ঠাকুরজি, যে বিয়েতে দেবতার সমান দাদা হবে ভিখারি, মায়ের
আরে পাগলি, তুই যে আমার অতি বড় আদরের সম্পদ রে। তোদের তোদের দুটি ভাই বোনকে মাত্র 4 বছর বয়স থেকে আমি পালক ও ঢাকা দিয়ে রেখেছি। বাবা মরবার আগে তোদের দুটি ভাই বোনকে আমার হাতে তুলে দিয়েছিল, আর তখন তার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে আমি বলেছিলাম যে আমি পুষ্পেন্দুকে মানুষের মতো মানুষ করব, তোকে সৎপাত্রে পাত্রস্থ করে আমি আমার বাবার কর্তব্য পালন করব। বাবা মা কাউকে আমার মনে পড়ে না। তোমাদের স্নেহ ভালোবাসা আমাদের সে অভাব কোনোদিন বুঝতে দেয়নি। মালা, মালা রে, তোমার মালা সে আজও সেই ছোট্ট মালাটি নেই বর্দা। বুঝবার মতো জ্ঞান তার যথেষ্ট হয়েছে, তাই আমি পারবো না আমার নিজের ভবিষ্যৎ সুখী করতে। দেখছি বাপ মা সমান দাদা বৌদির কাঁধে আমি ভিক্ষার ঝুলি তুলে দিতে। ঠাকুরজি, বৌদি, ঠাকুরজি, মালা করে বিশ্বাস চ্যাটার্জির বউ সারা জীবন বিয়ে না হলেও কুমারী হয়ে সারা জীবন তোমাদের এই কুড়ে ঘরে থাকবে। এই পৃথিবীতে এমন কোনো প্রলোভন নেই যে আমাকে ভুলিয়ে তোমাদের মুখে কলঙ্কের কালি নেপাবে। দেখ মালা, বর পক্ষকে তোর বরটা নিজে কথা দিয়ে এসেছে। আমি আমি পায়ে ধরে সে কথা ফিরিয়ে আনবো। দামি দামি গহনা পরবি, তারা তোর মন ভরিয়ে দেবে। ঠাকুরজি, গরিবের মনে রাজরানী হওয়া সাজে না বালা। তুই তুই দুবেলা সোনার থালা রাজভোগ খাবি। বৌদি, যার দাদার দিন অন্তে পেটের ভাত জোটে না, তার বোনের কাছে যে রাজভোগ বিস্তার সমান। বন্ধ করো, বন্ধ করো দাদা, বন্ধ করো এই ধ্বংসযজ্ঞ। তুমি বন্ধ করে দাও। না না, কারো কথা আমি শুনবো না, কারো অনুরোধ আমি রাখবো না। তার কারণ আমি যে ওদের কথা দিয়েছি, ওই রাঙামাটি বালুচি বাড়িতেই কাল মালার বিয়ে হবে। হ্যাঁ, আমি আমি তো নিজেই চললাম নিমন্ত্রণটা সারতে। ঠাকুরজি, ঠাকুরজির কথা থাক। আমি ব্রজবাসী চাটুর্যের ছেলে, বুদ্ধদেব চাটুর্যের নাতি। আমি নিজে যখন ওই রাঙামাটি বাড়িতে বাড়িতে কথা দিয়েছি, তখন কালকেই রাঙামাটিতে মালার বিয়ে হবে। আমি আমি তোর মায়ের পেটের ভাই না হলেও আমি তোর বড়দা রে, আমি তোর বড়দা, তোর বড় ভাই। সামনে আমার কর্তব্যের মহাসমুদ্র, সেই উত্তাল সংসার সমুদ্রের প্রচন্ড তুফান সহ্য করে আমাকে এগিয়ে যেতে হবে। আমাকে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্য পথে, আমাকে এগিয়ে যেতে হবে আমার লক্ষ্য পথে। তার জন্য যদি তোমাকে ভিক্ষাপত্র তুলে নিতে হয়, যদি প্রয়োজন হয় আমি তাই নেব। তবু আমার এইটুকু সান্ত্বনা থাকবে যে আমি আমার স্নেহের বোনকে অন্তত সৎ পাত্রে পাত্রস্থ করতে পেরেছি, পাত্রস্থ করতে পেরেছি।